আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইরান আমেরিকার যুদ্ধ বর্তমানে এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রথমবারের মতো সিরিয়ার ভূখণ্ডে হামলার দাবি সামনে এসেছে। অন্যদিকে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, ব্রিজ, সড়ক, রেল লাইন এবং একটি মেরিটাইম কন্ট্রোল টাওয়ার হামলার খবরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে রাশিয়া ও চীন ডলার নির্ভর বাণিজ্য থেকে আরও সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালী নিয়েও এসেছে নতুন বার্তা, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি, বিভিন্ন পক্ষের দাবি প্রতিদাবি এবং এই সংঘাত বিশ্ব রাজনীতিতে কোন দিকে চলে যাচ্ছে বিশ্বের নতুন পরিস্থিতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে শোনা যাচ্ছে ইরান ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সমর্থিত গেরিলা বাহিনীর ঘাঁটিতে নাকি স্থল অভিযান চালিয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের একটি ট্যাঙ্কার জাহাজে হামলার প্রতিক্রিয়ায় দেশটির কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও ইরান উত্তেজনা বেড়েছে। আমেরিকায় ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হচ্ছে, যার অংশ হিসাবে ইসরায়েলে যুদ্ধবিমান ও জ্বালানি ট্যাঙ্কার পাঠানো হয়েছে। এর বিপরীতে ইরান ও তাদের মিত্র প্রক্সি বাহিনীগুলো বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ধরনের খবর শোনা গেছে। অন্যদিকে ইরান ও আমেরিকার এই উত্তেজনার মাঝে কুয়েতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের সাথে সৌদি আরবের মতো একটি প্রতিরক্ষা চুক্তি করার চেষ্টা করছে। এদিকে নতুন একটি স্যাটেলাইটের চিত্র প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জর্দানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে ব্যারাকে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। অপর আরেক চিত্রে উত্তর ইরাকে অবস্থিত মার্কিন আল হারির সামরিক ঘাঁটি সরাসরি হামলার শিকার হয়েছে, এরকম বলা হচ্ছে। এদিকে ইরান নাকি জর্দানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের আবাসন ভবন ধ্বংসের স্যাটেলাইট চিত্রও প্রকাশ করেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবিগুলি। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি এবং কূটনীতির ময়দানে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে, যা আপনারা এই মুহূর্তের খবরগুলো শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এখন আসি রাশিয়া ও চীনের সম্পর্কে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, দুই দেশের পারস্পরিক বাণিজ্য ডলার ও ইউরো ব্যবহার এখন প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অধিকাংশ লেনদেনই এখন রুবল ও ইউয়ানে সম্পন্ন হচ্ছে। তার মতে মস্কো ও বেইজিংয়ের সহযোগিতা সমতা ভিত্তিক সম্পর্কের উদাহরণ এবং তারা একতরফা নিষেধাজ্ঞার রাজনীতি মেনে নেবে না। এদিকে হরমুজ প্রণালী নিয়ে আবারও কঠোর অবস্থান জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেছেন, বিশ্বের কোনো শক্তি ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারবে না। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধের পর এই প্রণালীতে ইরানের সার্বভৌম অবস্থান আরও শক্তিশালী হয়েছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অতিক্রমকারী অধিকাংশ জাহাজ বর্তমানে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করছে। এটি প্রণালীতে ইরানের প্রভাব ও বাস্তব উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে আইআরজিসি মহাকাশ বাহিনীর শহীদ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এবং ক্ষেপণাস্ত্র ইউনিটের শহীদ কমান্ডার মেজর জেনারেল মাহমুদ বাকের ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী পরিদর্শনের সময়কার বিরল ভিডিও। তো ভিডিওতে বিশাল ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিভিন্ন অংশ দেখা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অতিরিক্ত মার্কিন রিফুয়েলিং বিমান রাখার অভিযোগে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। একই সময়ে ইরানে সরাসরি ইসরায়েলে হামলার পরিবর্তে আরব অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কৌশল অনুসরণ করছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, যেটা আপনারা একটু আগেই শুনলেন। তো পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প নাকি সিরিয়া ইস্যুতে নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যখন যুদ্ধের মধ্যে যে ধরনের খবর আসছে তখন সেভাবে আমরা বলার চেষ্টা করছি, পরবর্তীতে সেটি পরিবর্তনশীল। এদিকে যুদ্ধ ও উত্তেজনার মধ্যে মানবিক উদ্যোগের খবরও এসেছে। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ঢাকাস্থ ইরান দূতাবাস অন্যান্য মুসলিম দেশের দূতাবাসের সঙ্গে যৌথভাবে জরুরি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে, যেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। কারণ তাদের এই যুদ্ধরত অবস্থায় তারা বাংলাদেশের বন্যা দুর্গত অবস্থা দেখে তারা এগিয়ে এসেছে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে। এদিকে প্রকাশিত স্যাটেলাইট ছবির ভিত্তিতে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরাকের এরবিলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। তবে এই বিষয়ে পরবর্তী খবর সম্পূর্ণভাবে পাওয়া যায়নি। অন্যদিকে সেন্টকম জানিয়েছেন, টানা ষষ্ঠ রাতের মতো ইরানের একাধিক সামরিক স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজ ইরানি হামলার জবাব এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের উদ্দেশ্য।
অন্যদিকে ইরানি সংবাদ মাধ্যম ফার্স নিউজের দাবি অনুযায়ী মার্কিন হামলায় হরমুজগান প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কিশ দ্বীপ, বুশেহর এবং আরও কয়েকটি এলাকায় হামলার খবর প্রকাশিত হয়েছে। এদিকে আইআরজিসি দাবি করেছে অপারেশন নাসর 2 এর আওতায় সিরিয়ায় আল তানফ অঞ্চলে মার্কিন কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কুয়েতে মার্কিন ঘাঁটি, বাহরাইন, জর্দান এবং অন্যান্য স্থাপনায় হামলারও দাবি করা হয়েছে। তবে এসব দাবি অনেকগুলি স্বাধীন যাতে এখনও সম্ভব হয়নি। আরও কিছু প্রতিবেদনে বলা হয়েছে চাবাহার বন্দরের মেরিটাইম কন্ট্রোল টাওয়ার একাধিক হামলার পর ধসে পড়েছে। একই সঙ্গে কুয়েত, বাহরাইন, জর্দান এবং কাতারে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলার খবরও বিভিন্ন সূত্রে পাওয়া যায়। স্যাটেলাইট চিত্রে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ মিলিটারি সিটিতে অবস্থিত 3টি সুরক্ষিত সামরিক সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতের সরকারি বক্তব্য অনুযায়ী সেখানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া আরও খবরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের চাবাহার এবং অন্যান্য বেসামরিক এলাকায় হামলার জবাবে বাহরাইনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ব্যাপকোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আর পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে, যেহেতু যুদ্ধক্ষেত্রে অনেক তথ্যই সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি প্রতিদাবির উপর নির্ভর করছে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাইকৃত তথ্যের জন্য অপেক্ষা করতে পারেন। আর নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমরা খুব তাড়াতাড়ি আবারও নতুন আপডেট নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।